উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের মেহেদি স্যার। আজকে আমাদের ক্লাস হবে ক্লাস 9-এর ইংলিশ সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন থেকে সিম্পল টু কমপ্লেক্স এই অংশ আজকে আমরা পড়ব। এসো শুরু করি। সিম্পল টু কমপ্লেক্স, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। এটা একটা সিম্পল সেন্টেন্স, একে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে আমাদের প্রথমেই বসাতে হবে অ্যাজ বা সিন্স, অথবা বসাতে হবে ওয়েন। কারণ বুঝালে আমরা ব্যবহার করব অ্যাজ অথবা সিন্স। আর যদি কারণ ঘটিত কোনো বিষয় না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব ওয়েন। ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এই সেন্টেন্সে কোনো কারণে কোনো কিছু ঘটে নাই, সেই জন্য আমরা ব্যবহার করলাম ওয়েন। প্রথমে ওয়েন ব্যবহার করতে হবে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটা অংশ থাকে এবং বাকি আরেকটা অংশ থাকে সিম্পল সেন্টেন্সে। আমাদের বাকি অংশের সাবজেক্ট এসে এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। বাকি অংশের সাবজেক্ট আই, সেই জন্য আই এসে এখানে ওয়েনের পরে বসলো। প্রথমে বসালাম ওয়েন, তারপরে বাকি অংশের সাবজেক্ট আই বসালাম আই, তারপর সেন্টেন্সের দ্বিতীয় অংশের যেই টেন্স আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এখানে ভার্ব ওয়েন্ট, অর্থাৎ এই অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের যে ভার্ব, এখানে ভার্ব ক্লোজও এই দ্বিতীয় অংশে টেন্স অনুসারে এসে বসবে। ক্লোজ ভার্বের আমরা ক্লোজ ভার্বকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করতে হলে ক্লোজ ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্ব টু। ক্লোজ ভার্ব থেকে টেন্সের পরিবর্তন হয় ক্লোজড। আমরা ভার্ব টু ক্লোজড, এই ক্লোজড এনে এখানে বসালাম। প্রথমে ওয়েন, তারপর দ্বিতীয় অংশের সাবজেক্ট, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্বকে পরিবর্তন করে দ্বিতীয় অংশের ভার্ব অনুসারে বসালাম, এখানে বসলো ক্লোজড। তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের বাকি অংশ, এখানে বাকি অংশ দা ডোর, বসেছে দা ডোর। তারপরে বসাবো কমার পরে সেন্টেন্সের দ্বিতীয় অংশ এসে কোনো রকম পরিবর্তন ছাড়াই বসবে। বসেছে এখানে
দ্বিতীয় অংশ I went back to work। তাহলে question, closing the door, I went back to work। এই সেন্টেন্স সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স হলো আনসার when I closed the door, I went back to work। তাহলে পরিবর্তন হলো মোটামুটি 4 জায়গায়। প্রথমে বসেছে when, তারপরে দ্বিতীয় অংশের সাবজেক্ট এসে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের ভার্ব দ্বিতীয় অংশের ভার্ব অনুসারে ব্যবহার হয়েছে এবং দুই অংশের মাঝখানে একটা কমা ব্যবহার হয়েছে। কোয়েশ্চেন, ক্লোজিং দ্য ডোর, I went back to work। আনসার, when I closed the door, I went back to work। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। এই সেন্টেন্সে প্রথমে আছে সাবজেক্ট, তারপরে আছে প্রেজেন্ট পার্টিসিপল প্লেইং। এইরকম সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হবে এইভাবে। প্রথমে সাবজেক্ট দ্য বয় বসেছে সাবজেক্ট দ্য বয়, এরপরে একটা রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। রিলেটিভ প্রোনাউন ব্যক্তিবাচক, সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় রিলেটিভ প্রোনাউন হয় হু অথবা দ্যাট, আর যদি ব্যক্তিবাচক না হয়ে অন্য কিছু হয় সেক্ষেত্রে সাধারণত উইচ অথবা দ্যাট বসে। এখানে আমাদের সাবজেক্ট দ্য বয় ব্যক্তিবাচক, আমরা রিলেটিভ প্রোনাউন বসিয়েছি হু। এরপর সিম্পল সেন্টেন্সের টেন্স অনুসারে বসবে অক্সিলারি ভার্ব। সিম্পল সেন্টেন্স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, এখানে ভার্ব ইজ, অর্থাৎ এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আনসারে এসে অক্সিলারি ভার্ব বসবে এম, ইজ, আর। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এসে বসবে ওয়াজ অথবা ওয়ার। তো আমাদের এখানে সিম্পল সেন্টেন্সের ভার্ব ইজ, অর্থাৎ এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট টেন্সে, সেই জন্য আমরা বসাবো এম, ইজ অথবা আর। এখানে সাবজেক্ট যেহেতু দ্য বয় সেই জন্য আমাদের বসাতে হচ্ছে ইজ। সাবজেক্ট আই হলে বসতো এম, আর যদি এখানে সাবজেক্ট প্লুরাল হতো তাহলে আমাদের বসতো আর। সাবজেক্ট দ্য বয় যেহেতু সিঙ্গুলার আমাদের বসেছে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ। তারপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্বটাকে এনে আইএনজি সহ বসাবো। তারপর সেন্টেন্সের প্রেজেন্ট পার্টিসিপলের পর থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত যা আছে অপরিবর্তিত অবস্থায় এসে বসবে। এখানে আছে ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, এখানে এসে বসেছে ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। তাহলে আমাদের কোয়েশ্চেন, দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, এই সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করলাম এইভাবে, দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। এখানে দ্য বয়ের পরে একটা কমা এবং ভার্বের আগে একটা কমা ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করাই উত্তম।
সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। আই স আ বার্ড ফ্লাই। এই সেন্টেন্সের ভিতরে প্রথমে আছে সাবজেক্ট আই, তারপরে আছে ভার্ব স, তারপরে আছে অবজেক্ট আ বার্ড, তারপরে আছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্লাই। এই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। প্রথমে আমাদের অবজেক্ট পর্যন্ত যা আছে বসবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসালাম। এরপরে অবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। আমাদের এখানে অবজেক্ট ভার্ব, সেই জন্য রিলেটিভ প্রোনাউন বসেছে উইচ। এইবার রিলেটিভ প্রোনাউনের পরে সিম্পল সেন্টেন্সের টেন্স অনুসারে এবং রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউন অনুসারে বসবে অক্সিলারি ভার্ব। এখানে আমাদের সিম্পল সেন্টেন্স আই স আ বার্ড অর্থাৎ ভার্ব স, অর্থাৎ এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেই জন্য আমাদের অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ অথবা ওয়্যার। প্রেজেন্ট টেন্সে থাকলে বসতো অ্যাম অথবা ইজ অথবা আর। যেহেতু এটা পাস্ট টেন্স, বসবে ওয়াজ অথবা ওয়্যার। এখানে ওয়াজ বসেছে কারণ উইচের আগে অবজেক্ট ভার্ব সিঙ্গুলার, সেই জন্য বসেছে ওয়াজ। ওয়াজের পরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ সরাসরি এসে আইএনজি সহ ভার্বটা বসবে। এখানে বসেছে ফ্লাইং। তাহলে কোয়েশ্চেন আই স আ বার্ড ফ্লাইং, আনসার আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। প্রথমে আমাদের অবজেক্ট পর্যন্ত যা আছে সব লিখতে হবে আই স আ বার্ড, তারপরে অবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন এখানে বসেছে হুইচ, তারপরে সিম্পল সেন্টেন্সের টেন্স এবং এখানে ব্যবহৃত অবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে। এখানে বসেছে ওয়াজ, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ, তারপরে বাকি অংশ থাকলে বাকি অংশ। এই ধরনের সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের আরেকটু বাড়িয়ে শিখতে হবে। এইখানে অবজেক্ট যদি প্রোনোমিনাল অবজেক্ট হয়, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট হয়, অর্থাৎ মি অথবা আস অথবা ইউ অথবা হিম অথবা হার অথবা দেম হয়, সেক্ষেত্রে আমাদের নিয়মটা কিছুটা পরিবর্তিত হবে। আমরা সেক্ষেত্রে দুই নিয়মে সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারব। প্রথমে হচ্ছে দ্যাট ব্যবহার করে, আর দ্বিতীয় নিয়ম অনুসারে ওয়েন ব্যবহার করে আমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারব। প্রথমে দ্যাট ব্যবহার করে কিভাবে কমপ্লেক্স করা যায় সেটা দেখব। আই স হিম রিডিং। এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে হিম। এই হিম একটা প্রোনোমিনাল অবজেক্ট। প্রোনোমিনাল অবজেক্ট হওয়ার কারণে এই সেন্টেন্সের কমপ্লেক্সে রূপান্তরের সময় আমরা দ্যাট অথবা ওয়েন ব্যবহার করব। প্রথমে দ্যাট ব্যবহার করি। দ্যাট ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব বসাবো। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে স। আমরা লিখলাম আই স, তারপরে বসবে দ্যাট, বসালাম দ্যাট, আই স দ্যাট। বসানোর পরে প্রোনোমিনাল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে। এখানে প্রোনোমিনাল অবজেক্ট হচ্ছে হিম, এর সাবজেক্টিভ ফর্ম
হচ্ছে হি, বসলো হি। তারপর হি এর পরে সিম্পল সেন্টেন্সের টেন্স অনুসারে এবং প্রোনোমিনাল অবজেক্টের সাবজেক্টিভ ফর্মের নাম্বার অনুসারে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আই স হিম রিডিং, এই সেন্টেন্সের ভার্ব স। স হওয়ার কারণে আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সের টেন্স হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। সেই জন্য আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যার। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতাম অ্যাম অথবা ইজ অথবা আর। তো আমরা এখানে ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যার। প্রোনোমিনাল অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। হি যেহেতু সিঙ্গুলার সেহেতু আমরা আর ওয়্যার ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে হবে ওয়াজ। তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট, প্রোনোমিনালের সাবজেক্টিভ ফর্ম প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা সরাসরি আইএনজি সহ এনে বসাবো। আমাদের কোয়েশ্চেন হচ্ছে আই স হিম রিডিং, আনসার হবে আই স দ্যাট হি ওয়াজ রিডিং। এই হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো ওয়েন ব্যবহার করে। সেক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রোনোমিনাল অবজেক্ট বসাবো। এখানে বসালাম আই স হিম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রোনোমিনাল অবজেক্ট বসালাম আই স হিম। তারপরে বসাবো ওয়েন, বসালাম ওয়েন। তারপরে প্রোনোমিনাল অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম এসে বসবে। এখানে আগের মতোই প্রোনোমিনাল অবজেক্ট হিম, হিম থেকে হিমের সাবজেক্টিভ ফর্ম বসলো হি। তারপরে আগের মতোই অক্সিলারি ভার্ব বসলো ওয়াজ এবং ওয়াজের পরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ সরাসরি এসে বসেছে। তাহলে আনসার হয়েছে আই স হিম ওয়েন হি ওয়াজ রিডিং। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রোনোমিনাল অবজেক্ট যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা দুইভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আই স হিম রিডিং, এখান থেকে কমপ্লেক্স সেন্টেন্স হবে আই স দ্যাট হি ওয়াজ রিডিং, অথবা আই স হিম ওয়েন হি ওয়াজ রিডিং। সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। The car imported from Japan is running well. এই যে ইম্পোর্টেড, এটাই পাস্ট পার্টিসিপল। তো এই পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করার সময় আমরা প্রথমেই বসাবো সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে দা কার, বসালাম দা কার। তারপরে আমরা সাবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন বসাবো। এখানে সাবজেক্ট যেহেতু দা কার, রিলেটিভ প্রোনাউন বসলো উইচ। উইচ এর পরে সিম্পল সেন্টেন্সের টেন্স অনুসারে আমরা বসাবো অক্সিলিয়ারি ভার্ব। এখানে দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল, এই সেন্টেন্সের ভার্ব ইজ, অর্থাৎ এই সেন্টেন্সের টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে আমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, অথবা আমরা এম ইজ আর ব্যবহার করতে পারবো। আর যদি এই সেন্টেন্সের টেন্স প্রেজেন্ট টেন্স না হয়ে পাস্ট টেন্স হতো তাহলে অক্সিলারি ভার্ব আমরা বসাতাম ওয়াজ অথবা ওয়্যার, অথবা বসাতাম হ্যাড বিন। তাহলে আমরা এখানে ব্যবহার করলাম
হ্যাজ বিন ব্যবহার না করে ইজও ব্যবহার করা যেত। প্রথমে সাবজেক্ট দ্য কার, তারপরে রিলেটিভ প্রোনাউন উইচ, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, দ্য কার উইচ হ্যাজ বিন, তারপরে আমরা পাস্ট পার্টিসিপল এই অংশটা এখানে এনে বসাবো। অর্থাৎ পাস্ট পার্টিসিপল এনে পাস্ট পার্টিসিপল থেকে ফুল স্টপ পর্যন্ত যা কিছু আছে অপরিবর্তিত অবস্থায় এনে বসাবো। এখানে আছে ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল, আমরা বসিয়েছি ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল। ইজ রানিং ওয়েল, ইজ রানিং ওয়েল। তাহলে কোয়েশ্চেন, দ্য কার ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল। এই সিম্পল সেন্টেন্সের কমপ্লেক্স রূপ হবে দ্য কার উইচ হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ রানিং ওয়েল। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স। They broke the wall constructed yesterday. এই সেন্টেন্সে কনস্ট্রাক্টেড হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। প্রথমে সাবজেক্ট দে, তারপরে ভার্ব ব্রোক, তারপরে অবজেক্ট দ্য ওয়াল, তারপরে পাস্ট পার্টিসিপল কনস্ট্রাক্টেড। এই সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে প্রথমেই আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট দে বসলো দে, ভার্ব ব্রোক বসলো ব্রোক, অবজেক্ট দা ওয়াল বসলো দা ওয়াল। তারপরে অবজেক্ট অনুসারে একটা রিলেটিভ প্রোনাউন বসবে। এখানে অবজেক্ট দা ওয়াল, রিলেটিভ প্রোনাউন বসলো উইচ। তারপরে বসবে টেন্স অনুসারে ভার্ব টু বি অথবা ভার্ব টু হ্যাভ। এখানে দে ব্রোক, এই ব্রোক হচ্ছে এখানে ভার্ব। সিম্পল সেন্টেন্সের ভার্ব হচ্ছে ব্রোক। ব্রোক অর্থাৎ ব্রেক থেকে ব্রেক, ব্রোক ব্রোকেন। ভার্ব যেহেতু ব্রোক, তাহলে এই সেন্টেন্সটা আছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাবো ভার্ব টু বি অথবা ভার্ব টু হ্যাভ। ভার্ব টু বি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে, পাস্ট টেন্সে হবে ওয়াজ অথবা ওয়্যার। আর ভার্ব টু হ্যাভ হলে ব্যবহার করলে আমরা ব্যবহার করব হ্যাড। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতাম am, is, are অথবা have, has। যেহেতু পাস্ট টেন্স আমরা ব্যবহার করলাম was। তারপরে বসালাম পাস্ট পার্টিসিপল। এরপরে বাকি অংশ। তাহলে কোয়েশ্চেন, দে ব্রোক দ্য ওয়াল কনস্ট্রাক্টেড ইয়েস্টারডে। এই সেন্টেন্সের কমপ্লেক্স হবে দে ব্রোক দ্য ওয়াল, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে রিলেটিভ প্রোনাউন উইচ, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ, তারপরে পাস্ট পার্টিসিপল, এরপর বাকি অংশ। কোয়েশ্চেন, দে ব্রোক দ্য ওয়াল constructed yesterday. Answer, they broke the wall which was constructed yesterday. আর আমরা যদি এখানে ভার্ব টু বি ব্যবহার না করে ভার্ব টু হ্যাভ ব্যবহার করতাম, তাহলে এটার আনসার হতো দে ব্রোক দ্য ওয়াল উইচ হ্যাড বিন কনস্ট্রাক্টেড yesterday. অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত
simple sentence. An industrious boy can shine in life. এই সেন্টেন্সে ইন্ডাস্ট্রিয়াস এই শব্দটা অ্যাডজেক্টিভ। ইন্ডাস্ট্রিয়াসের পরের শব্দ বয়, এটা হচ্ছে নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্স। একে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে হলে প্রথমেই আমাদের বসাতে হবে একটা আর্টিকেল, অর্থাৎ এ অথবা অ্যান অথবা দি। যেহেতু প্রথমে আমরা বসালাম আর্টিকেল এ অথবা দি বসালাম, এরপরে বসবে অ্যাডজেক্টিভের ঠিক পরের যে নাউনটা আছে সেইটা। এখানে অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস এর পরের নাউন বয়, বসলো বয়। এই বয় শব্দটা বসার কারণেই বসবে, এই কারণে এর আগে আর্টিকেল বসেছে এ অথবা দি, অ্যান বসেনি। কারণ বয়ের প্রথম বর্ণ বা লেটার বি হওয়ার কারণে আর্টিকেল অ্যান আর ব্যবহার করা যাবে না। তাহলে প্রথমে আর্টিকেল এ অথবা দি বসলো, তারপরে অ্যাডজেক্টিভের পরের নাউন বসলো বয়, তারপরে বয়ের পরে বসবে রিলেটিভ প্রোনাউন। বয় যেহেতু ব্যক্তিবাচক সেহেতু এর রিলেটিভ প্রোনাউন বসলো হু। এরপরে বসবে টেন্স অনুসারে এবং হুয়ের পূর্ববর্তী নাউন প্রোনাউন অনুসারে অক্সিলারি ভার্ব। An industrious boy can shine in life. এই সেন্টেন্সে যেহেতু ক্যান শাইন আছে সেহেতু এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এর অক্সিলারি ভার্ব বসবে অ্যাম অথবা ইজ অথবা আর। হুয়ের আগের শব্দ যেহেতু দ্য বয় সিঙ্গুলার, সেই জন্য হুয়ের পরে প্রেজেন্ট টেন্সে আর বা অ্যাম বসানোর কোনো সুযোগ নাই, আমরা বসিয়েছি ইজ। প্রেজেন্ট টেন্সে বসবে অ্যাম অথবা ইজ অথবা আর পাস্ট টেন্স হলে বসতো ওয়াজ অথবা ওয়্যার। অক্সিলারি ভার্বের পরেই আমাদের ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস বসেছে ইন্ডাস্ট্রিয়াস। তারপরে আমরা ইন্ডাস্ট্রিয়াসের পরবর্তী নাউন প্রোনাউনের পর থেকে নিয়ে ফুল স্টপ পর্যন্ত যা যা আছে সবকিছু বসাবো অপরিবর্তিত অবস্থায়। এখানে আছে ক্যান শাইন ইন লাইফ, আমরা বসিয়েছি ক্যান শাইন ইন লাইফ। তাহলে কোয়েশ্চেন আছে অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ। আনসার হয়েছে এ অথবা দি বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ। প্রথমে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভের পরের নাউন, তারপরে বসবে রিলেটিভ প্রোনাউন, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভ পরবর্তী নাউনের পরের শব্দ থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত অর্থাৎ শেষ শব্দ পর্যন্ত যা কিছু আছে অপরিবর্তিত অবস্থায় এসে বসবে। কোয়েশ্চেন অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় ক্যান শাইন ইন লাইফ। আনসার
এ অথবা দি বয় হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান শাইন ইন লাইফ। এইখানে হু এর আগে এবং হু ইজ ইন্ডাস্ট্রিয়াস এবং ক্যানের আগে কমা বসানো যেতে পারে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ। এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হচ্ছে ডিসঅনেস্ট। আমরা অ্যাডজেক্টিভের পরের শব্দ হচ্ছে বয়। তাহলে আমরা প্রথমে আর্টিকেল বসালাম এ অথবা দি, তারপরে অ্যাডজেক্টিভের পরের শব্দ বয়, তারপরে রিলেটিভ প্রোনাউন হু, তারপরে সিম্পল সেন্টেন্সের ভার্ব যেহেতু সাফার্স অর্থাৎ সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর একটা বসবে। পাস্ট টেন্সে হলে বসতো ওয়াজ অথবা ওয়ার। হু এর পূর্ববর্তী শব্দ দা বয় যেহেতু সিঙ্গুলার আর এই সিম্পল সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্সে সেহেতু আমাদের অক্সিলারি ভার্ব বসেছে ইজ। তারপরে বসবে অ্যাডজেক্টিভ ডিসঅনেস্ট বসলো। এরপর ডিসঅনেস্টের পরবর্তী শব্দ বয়ের পর থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত। এখানে আছে সাফার্স ইন লাইফ, বসেছে সাফার্স ইন লাইফ। তাহলে আমাদের আনসার হয়েছে এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ। আনসার এ অথবা দি বয় হু ইজ ডিসঅনেস্ট সাফার্স ইন লাইফ। এখানে হু এর আগে এবং ভার্বের আগের শব্দের পরে একটা কমা ব্যবহার করা যেতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। আগামী দিন সিম্পল টু কমপ্লেক্সের আরো কিছু নিয়ম আমরা আলোচনা করব। তোমরা এই কয়েকটা নিয়ম ভালো করে শিখবে এবং প্র্যাকটিস করবে। আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা ভালো করে ফলো করলে উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবে।